আবার আরেকজন লেখছে আমার ম্যারেজ ডে, আমার জামাই কিনা দিতে পারে না, আপনি আমাকে দামি লেহেঙ্গা দেন, দামি শাড়ি দেন, আমি এটা পইরা আমার জামাইরে সারপ্রাইজ দিব। কেন রে ভাই? যাদের জামাই আছে তাদেরকে তো আমি দিব না, এই কথা তো আমি ভিডিওতে বলতেছি। প্রিয় ইতি আপু, আমি আপনাকে অসম্মান করে কথাগুলো বলছি না, সম্মানের সহিত বলছি। আল্লাহ আপনাকে ওইরকম যথেষ্ট পরিমাণ অ্যাবিলিটি দিয়েছে, এবং আপনার হাজব্যান্ডকেও দিয়েছে। আপনার হাজব্যান্ড আপনাকে ম্যারেজ ডেতে গোল্ড, ডায়মন্ড সব কিছুই গিফট করতে পারে, বা আপনিও নিজে সামর্থ্য আছে আপনার হাজব্যান্ডকে গিফট করার। যে মেয়ে আপনাকে কমেন্ট করেছে যে অ্যানিভার্সারিতে আমি আমার স্বামীকে সারপ্রাইজ দেবো, সে হয়তো এভাবেই সারপ্রাইজ দিত যে এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর আমাকে এই লেহেঙ্গাটা গিফট করেছে বা এই শাড়িটা গিফট করেছে, তাই অ্যানিভার্সারি উপলক্ষে আমি এটা পরে তোমাকে সারপ্রাইজ দিয়েছি। আমি এটা পইরা আমার জামাইরে সারপ্রাইজ দিব। সে আপনাকে অনেক উঁচু জায়গায় রেখেছিল, যে উঁচু জায়গায় আপনি বুঝতেই পারেন না কতটুকু সম্মানের জায়গায় রেখেছে। সে তার ম্যারেজ ডেতে তার হাজব্যান্ডকে এটাই দেখাইতো। তার হাজব্যান্ডের এতটুকু অ্যাবিলিটি নেয়, সে হয়তো অন্যায় আবদার করছে না, আমাকে তুমি একটা লেহেঙ্গা গিফট করো বা একটু গোল্ড গিফট করো বা একটা শাড়ি গিফট করো। হয়তো তার হাজব্যান্ডের দিন ফুরায়, নুন আনতে পান্তা ফুরায়, এমন অবস্থা যায় চলে আর কি। ফোন একটা কিনেছে, হয়তো ইউজ করতে পারতেছে, হয়তো আপনাকে কমেন্ট করতে পারতেছে। আপনি দিবেন বলেছেন দেখে সে একটা আবদার করে ফেলেছে, হয়তো আপনাকে অনেক বেশি ভালোবাসে দেখে এমন আবদার করেছে। এভাবে অনলাইনে অপমান না করলেও পারতেন।